আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2025 সালে আপনি যে ফার্স্টে সেরা স্কিল শিখে আপনার উচিত। তো আর কয়েকদিনের সময় আছে, 2024 সাল এখন শেষ হতে আর কয়েকদিন সময় আছে। তো 25 সালে আপনি যদি যে কোনো স্কিল শিখতে চান, কোন স্কিলগুলো শিখলে আপনার জন্য বেটার হবে, হয়তো আপনি ক্যারিয়ার সুইচ করতে পারবেন, আপনি এই স্কিলগুলো শিখে অনেক ওয়ে টাকা ইনকাম করতে পারবেন। তো যে স্কিলগুলো সবচেয়ে ডিমান্ডিং বেশি এবং হয়তো আগামী আপনি 7, 8, 10 বছর পর্যন্ত এগুলো শিখে আপনি কাজ করে যেতে পারবেন, সেই রকম কিছু ট্রেন্ডিং স্কিল নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমি এই প্রত্যেকটি স্কিল দেখানোর সময় আমি আপনাদেরকে 3টি স্টেপে দেখাবো স্কিলটি কেন শিখবেন এবং এটার মার্কেট ডিমান্ড এবং কী কী জিনিস শিখতে হবে সেটা বিষয়ে একটু একটু ধারণা দেবো। আর পরবর্তীতে আমি এই প্রত্যেকটা যদিও ভিডিও লং হয়ে যাবে বেশি, তার জন্য আমি এটা সংক্ষিপ্ত রাখতেছি। পরবর্তীতে আমি প্রত্যেকটা স্কিল নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে শিখবেন, কোথায় থেকে শিখবেন এবং কিভাবে স্কিলগুলো শেখার পরে কাজ পাবেন এটসেট্রা। তো সেই ভিডিওগুলো মিস না করতে আমাদের ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, নিউ ডিজিটাল স্কিল এবং ফেসবুক পেজ। তো আর কথা না বললে চলুন শুরু করা যাক। তো সেরা ফার্স্ট স্কিল 2025 সালে আপনার শেখা উচিত। গেট রেডি ফর দ্য ফিউচার। কেন এই স্কিলগুলো গুরুত্বপূর্ণ? দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজার। আপনারা জানেন এখন চাকরির বাজারে খুবই পরিবর্তনশীল। কিছু কিছু স্কিল আছে যেগুলো এখন দিন দিন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে রিপ্লেস হয়ে যাচ্ছে, যেগুলো আগে মানুষ ম্যানুয়ালি করত, যেমন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, এই টাইপের কাজগুলো, টাইপিং, এই টাইপের ছোটো ছোটো যে কাজগুলো আছে এগুলো এখন সফটওয়্যারের মাধ্যমে করা যায়। স্ক্যানিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ ইত্যাদি, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ ইত্যাদি ছোটো ছোটো অনেকগুলো স্কিল আছে যেগুলো মানুষ 5 বছর আগেও ম্যানুয়ালি করতো, যেগুলো এখন সফটওয়্যারের মাধ্যমে অনায়াসে করা যায়। যেগুলো মানুষ একজন মানুষকে করতে 3 ঘন্টা 4 ঘন্টা লাগে, সেগুলো এখন মাত্র কয়েকটা ক্লিকের মধ্যে কাজ হয়ে যায়। তো প্রযুক্তির অগ্রগতি এবং দিন দিন টেকনোলজি, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে, নতুন নতুন সফটওয়্যার আসতেছে, যেগুলোর মাধ্যমে আপনি আপনার থেকে এমন স্কিলগুলো শেখা প্রয়োজন যে স্কিলগুলো আপনি অনায়াসে আগামী 7, 8, 10 বছর সেগুলো দিয়ে কোনো আপনার স্কিলের সমস্যা হবে না, আপনার ক্যারিয়ার নিয়ে কোনো সমস্যা হবে না, বেশি ইনকামের সম্ভাবনা। এগুলো যে স্কিলগুলো দেখাবো এই স্কিলগুলো দিয়ে মূলত আপনি একটা হাই ইনকাম করতে পারবেন আশা করি, এবং আপনি চাইলে নিজের ব্যবসাও শুরু করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি এই যে 5টা স্কিল দেখাবো এই স্কিলগুলো দিয়ে আপনি 6টি উপায়ে ইনকাম করতে পারবেন। আমি এগুলো আপনাদেরকে একটা একটা সবগুলো পরবর্তীতে ভিডিওতে দেখাবো। আপনি স্পেসিফিক যে কোনো একটা, সাপোজ আমি যে ফার্স্টটা দেখাবো এই ফার্স্টটা থেকে সাপোজ একটা স্কিল শিখছেন, সেই স্কিল দিয়ে আপনি 6টা উপায়ে কীভাবে ইনকাম করতে পারবেন সেই সেই নিয়ে একটা আমি ভিডিও বানাবো। এই ভিডিওটা লং হয়ে যাবে তাই এখানে অ্যাড করলাম না। একটা স্কিল দিয়ে আপনি 6টা উপায়ে ইনকাম করতে পারবেন। আরও আছে, তারপর আমি মেনলি যেগুলো একদম জেনারেল, যেগুলো দিয়ে একদম ইজিলি পারবেন সেই 6টি উপায় আমি আপনাকে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওতে আমি মূলত শুধুমাত্র আপনাকে যে হাই ডিমান্ডেবল যে 5টা স্কিল সেগুলো নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথম স্কিল দেখা যাক। প্রথম স্কিলটা হচ্ছে এসইও। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণতা হচ্ছে আমি যে স্কিলগুলো দেখাবো তার মধ্যে আজকে সবচেয়ে দুইটা সবচেয়ে একদম আপডেটেড এবং ট্রেন্ডিং স্কিল, যেটা 4 নম্বর এবং 5 নম্বর। তো সেই পর্যন্ত দেখতে থাকেন। সেই স্কিলগুলো এখন খুবই ট্রেন্ডিং বর্তমান মার্কেটে। তো প্রথম স্কিলটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কেন শিখবেন? এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মূল ভিত্তি। অর্থাৎ আপনার মূলত একটা বিজনেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কাস্টমার বা ভিজিটর। একটা ওয়েবসাইটের ক্ষেত্রে কথা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ওয়েবসাইটটা গুগলে শো করা এবং সেখানে তার মাধ্যমে ভিজিটর আনা বা কাস্টমার আনা। যদি বিজনেস হয় তাহলে কাস্টমার আনা, আর যদি এডুকেশনাল ওয়েবসাইট হয় তাহলে ভিজিটর আনা ওয়েবসাইটের মধ্যে। গুগলের মধ্যে আপনার ওয়েবসাইটটা শো করা, স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে কোনো লোকজন সার্চ মারলে আপনার ওয়েবসাইটটা খুব সবার আগে শো করা এবং সেখানে ক্লিক করে আপনি ভিজিটর পাওয়া। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের মূল কাজ।
তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের মূল ভিত্তি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্গানিক ট্রাফিক বৃদ্ধির প্রধান। আসলে ট্রাফিক বা কাস্টমার, ট্রাফিক বলতে এখানে ভিজিটর বোঝাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কাস্টমার হতে পারে, এডুকেশনাল ওয়েবসাইটের ক্ষেত্রে ভিজিটর হতে পারে, ওয়েবসাইটে ভিজিটর, এটাকে ট্রাফিক বলে আর কি। তাহলে ট্রাফিক বা কাস্টমার বা ভিজিটর আনার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ফেইড। ফেইড আমরা এটা নিয়ে পরে কথা বলবো, এটার কোনো একটি স্কিল আছে এখানে। অর্গানিকটা হচ্ছে কোনো টাকা খরচ না করে অর্গ্যানিকলি মানুষজন গুগলে সার্চ করবে, সার্চ ইঞ্জিনে এটা অটোমেটিক আপনার ওয়েবসাইটটা সবার আগে শো করবে। সেটা হলে সেখান থেকে যে ট্রাফিক বা ওয়েব ভিজিটর বা কাস্টমার পাবেন সেটাকে বলে অর্গ্যানিক ট্রাফিক। দিয়ে আর দ্বিতীয়টা হচ্ছে পেইড মার্কেটিং। এটা হচ্ছে আপনি অ্যাডভার্টাইজের মাধ্যমে যেটা পান, টাকা খরচ করে অ্যাডভার্টাইজের মাধ্যমে যে ট্রাফিকটা পান সেটাকে ভিজিটর বা কাস্টমার পান সেটাকে বলে পেইড। অর্গানিক না, সেটা পেইড। এটা হচ্ছে অর্গানিক। অর্গানিকটা হচ্ছে ফ্রি, আপনি এসইও অপটিমাইজ করলে আপনি অর্গানিকলি ভিজিটর বা কাস্টমার বা ট্রাফিক পাবেন। আর এটার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা আসলে এটা খুবই এটা একটু ডিমান্ডিং স্কিল। তো এরপরে আছে এরপরে দেখবো মার্কেট ট্রেন্ড এই স্কিলের। এটার মার্কেট ট্রেন্ড হচ্ছে বর্তমান বিশ্বব্যাপী এসইও মার্কেট সাইজ 2025 সালের মধ্যে 2025 সালে দাঁড়াবে $122.11 বিলিয়ন, ইউএস ডলার। এই মার্কেট ট্রেন্ড এটা এখানে প্রচুর কাজ এই স্কিলের মধ্যে, এই কাজে। তাহলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মধ্যে হাই ডিমান্ড। আমি কোনো একদিন আপনি যখন এই স্কিল নিয়ে স্পেসিফিকলি কথা বলবো তখন আমি দেখাবো এই স্কিল নিয়ে কীভাবে আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন। প্রচুর কাজ এই স্কিলটার মধ্যে। এই স্কিলটা যদি আপনি অর্জন করতে পারেন বা শিখতে পারেন তাহলে এই স্কিলটা দিয়ে আপনি অনেক জায়গায় কাজ পাবেন। আপনার হয়তো বিজনেসে করতে পারেন, আপনি মার্কেট প্লেসে চাইলেও প্রচুর কাজ পাবেন, নিজে অতগুলো করতেও পারবেন না, অত কাজ আছে। মাসিক গড়ায় মিনিমাম, এটা অ্যাভারেজ একজন এসইও এক্সপার্ট 1,000 থেকে 5,000 ইউএসডি পর্যন্ত আর্ন করতে পারে। তাহলে এটা মূলত আপনাকে এখন আমি দেখাবো কিছু মূল মূল স্কিল এই কাজের মধ্যে। এসইওর মধ্যে তিনটা বা চারটা কোর স্কিল আছে, সে কীগুলো শিখতে হবে, প্রয়োজনীয় স্কিল। কিওয়ার্ড রিসার্চ তো আপনাকে জানতে হবে ভালোভাবে। অন ফেস অপটিমাইজেশন, অফ ফেস অপটিমাইজেশন এসইও, টেকনিক্যাল এসইও আর কন্টেন্ট অপটিমাইজেশন, এই চারটা বা পাঁচটা এই স্কিলগুলো হচ্ছে এসইওর মূল কাজ। এই কাজগুলো যদি আপনি পারেন, এগুলো দিয়ে আপনি অনায়াসে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর স্কিলস, পেইড মার্কেটিং। তাহলে পেইড মার্কেটিং এটা হচ্ছে আপনি নাম শুনেই বুঝতেই পারতেছেন, পেইড মার্কেটিং মানে টাকা দিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে, এটা আপনার ফ্রি না। তাহলে এটা কেন শিখবেন? দ্রুত রেজাল্ট পাওয়া যায়। অনেক বিজনেস আছে, নতুন বিজনেস দাঁড় করাইছে কিন্তু কোনো কাস্টমার পাচ্ছে না বা ভিজিটর পাচ্ছে না, তাহলে তারা কী করে? পেইড মার্কেটিংটা করে দ্রুত কাস্টমার পাওয়ার জন্য বা ভিজিটর পাওয়ার জন্য। তাহলে এটা দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য এই পেইড মার্কেটিং করে মানুষ। ROI মেজারমেন্ট সহজ। ROI মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মানে ধরেন একটা এক্সাম্পল দিই আমি, ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করব, আমি ফেসবুক মার্কেটিং করব, অ্যাডভার্টাইজ করব। তাহলে আমার ধরেন আমি ফেসবুকে আমার প্রোডাক্টের দাম হচ্ছে ধরেন $10, তাহলে আমি মার্কেটিং করব কয় ডলার? তাহলে $20 মার্কেটিং করলাম, তাহলে আমার তাহলে খরচ হয়েছে $30। ঠিক আছে, আমার প্রোডাক্টের দাম $10 আর মার্কেটিংয়ের পিছনে খরচ হয়েছে $20, তাহলে টোটাল $30। তাহলে আমার এখন যদি আমি $20 মার্কেটিং করে $60 ইনকাম করি, তাহলে আমার $30 লাভ। যেটা আমার আর কি, সেটাকে সংক্ষেপে আমি আরও অনেক বিস্তারিত বলা যায়, অ্যাডভান্সভাবে আমি একটু সহজভাবে বললাম। এটা হচ্ছে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি যে পরিমাণ ইনভেস্ট করছি সে তার অনুযায়ী রিটার্ন আসছে কি না সেটার একটা সহজ একটা মেজারমেন্ট আর কি। তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি, আপনার বিজনেসের তাড়াতাড়ি সহজে সব মানুষের কাছে পৌঁছানো সহজ হয় এই পেইড মার্কেটিংয়ের মাধ্যমে। আপনি অর্গানিকলি করলে হয়তো আস্তে আস্তে কখন আসবে সেটা দেখে থাকতে হবে, একটু টাইম কনজিউমিং, সময় নিবে। কিন্তু পেইড মার্কেটিং করলে আপনি যত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এটা টাকার খেলা আর কি। তাহলে এরপরে দেখি এটার মার্কেট ট্রেন্ড। ডিজিটাল অর্থাৎ বিজ্ঞাপন, এটা এই পেইড মার্কেটিংয়ের খরচ 2025 সালের মধ্যে এটা হচ্ছে $785.1 বিলিয়ন। এই ইন্ডাস্ট্রির মধ্যে, অর্থাৎ বিভিন্ন পেইড মার্কেটিং মানুষ করে এটার। তাহলে $785.1 বুঝতেই পারছেন এটার সংখ্যা দেখে কত বড় এটা একটা ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দিন দিন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বৃদ্ধি হচ্ছে। প্রত্যেকটা বিজনেস এখন সোশ্যাল মিডিয়া নির্ভর।
তাহলে এই স্কিলটা সেই জন্য গুরুত্বপূর্ণ। এখন অধিকাংশ বিজনেস আপনি দেখবেন মোটামুটি অনলাইনে যত বিজনেস আছে প্রায় বিজনেসের সবচেয়ে বেশি সেল হয় তাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি। তাহলে এটা সম্ভব হয়েছে একমাত্র পেইড মার্কেটিংয়ের মাধ্যমে। তারপর মাসিক গড় আয়, তাহলে একজন পেইড মার্কেটিং স্পেশালিস্ট বা এক্সপার্ট মাসিক গড় 2,000 থেকে 6,000 ডলার পর্যন্ত আর্নিং করতে পারে। এবার আমি এই ওয়েগুলো আপনাদেরকে বলবো পরের ভিডিওতে। 6টা ওয়ে আপনি নির্দিষ্ট একটা স্কিল ইউজ করে 6টা ওয়ে যেভাবে ইনকাম করতে পারেন আর কি। এটা একটা গড় হিসাব আর কি। এরপরে প্ল্যাটফর্ম, আপনি কোন কোন প্ল্যাটফর্মের পেইড মার্কেটিংগুলো শিখবেন। মূলত এখান থেকে সাইটটা ও ফার্স্টটা পেইড মার্কেটিং শিখলেই এনাফ। এখানে যেগুলো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস, লিঙ্কডিন অ্যাডস, টিকটক অ্যাডস। তবে সবচেয়ে বেশি বেশি অ্যাড মানুষ রান করে ফেসবুক এবং গুগলের মধ্যে। তো আপনি এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি জোর দিবেন প্রথমে, আর বাকিগুলো আস্তে আস্তে শিখে নিতে পারবেন। এগুলো ওই ফেসবুক আর গুগল একটু সময় লাগবে। আপনি অতি জোর আপনি হয়তো 1 মাস বা 2 মাস সুন্দর করে যদি 5.5 ঘন্টা করে সময় দেন, এই দুইটা খুব একদম এক্সপার্টলি শিখে ফেলতে পারবেন। বাকিগুলো হয়তো আপনাকে 3-4 দিন করে করে সময় দিলে শিখে নিতে পারবেন। লিঙ্কডিন অ্যাডস বা টিকটক অ্যাডস এগুলো তো অত বেশি ফাংশনালিটি নাই, সহজ খুবই। ফেসবুক এবং গুগল অ্যাডভার্টাইজমেন্টে একটু সময় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিসার্চ করে আপনাকে মার্কেট রিসার্চ করে আপনাকে অ্যাডভার্টাইজিং করতে হবে। এখানে আর অনেকগুলো বিষয় আছে, এগুলো উঠে আপনাকে যখন প্র্যাকটিক্যালি করবেন তখন অনেকগুলো জানতে পারবেন। তাহলে আমরা এখন 3 নম্বর স্কিল দেখব। এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড কাস্টমাইজেশন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি ধরেন প্রথমে যে স্কিলটা বললাম এসইও, আপনি যদি এবং এই স্কিলটা নাও শিখেন আপনাকে কিছুটা হলে এই স্কিল সম্পর্কে ধারণা রাখতে হবে। যদি আপনি এসইও করতে চান তাহলে আপনি এসইও যে কাজগুলো সেখানে আছে সেগুলো করবেন ওয়েবসাইটের মধ্যে। আপনি যদি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড কাস্টমাইজেশন এই স্কিলটা নাও শিখেন তাহলে আপনার একটু একটু ধারণা রাখতে হবে এটা সম্পর্কে। কারণ আপনি এসইও, পেইড মার্কেটিং এগুলো করার সময় আপনার কিছু না কিছু মানে কোনো না কোনো কখনো বা কখনো আপনাকে ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে, হালকা পাতলা আর কি, বেশি না। তো এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও একটা মূলত কোর স্কিল বলতে পারেন। তাহলে এটা স্কিলটা কেন শিখবেন? ডিজিটাল প্রেজেন্সের মূল উপাদান, একটা বিজনেসের মূল প্রেজেন্স হচ্ছে ওয়েবসাইট। একটা ব্র্যান্ডিং যদি একটা ওয়েবসাইটে না থাকে একটা বিজনেসের, তাহলে বিজনেসকে মানুষ বিশ্বাস করতে চায় না। আজকাল দেখবেন আপনি যতগুলো ডিজিটাল বিজনেস দেখবেন প্রায় সবগুলো বিজনেসের ওয়েবসাইট আছে। তো সেই জন্য ওয়েবসাইট প্রয়োজন। হাই ডিমান্ড স্কিল এটা। অন্যান্য স্কিলের চেয়ে এটার প্রাইস বেশি, যেমন এসইও বা পেইড মার্কেট এইগুলোর থেকে আপনার ওয়েবসাইট ডিজাইন বা কাস্টমার এগুলোর এটা হাই ডিমান্ড এবং হাই প্রাইস। এখানে রিমোট কাজেরও সুযোগ আছে। আপনি আপনার যে কোনো জায়গায় বসে আপনি এই কাজগুলো করতে পারবেন। আপনাকে একদম অফিসে গিয়ে কোথাও গিয়ে কাজ করতে হবে না। নিজের কমফোর্ট জোনে বসে কাজ করতে পারবেন। এটার মার্কেট ট্রেন্ড, ওয়েব ডিজাইন মার্কেট 2025 সালে $40 বিলিয়ন। এটার বুঝতে পারছেন এটা কত বড় একটা ইন্ডাস্ট্রি। নো কোড প্ল্যাটফর্ম এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম আছে। এটা আজকাল এক সময় ওয়েবসাইট ডিজাইন করতে চাইলে বা কাস্টমাইজ করতে চাইলে অনেক কোড জানতে হয়। আজকাল আপনি যদি কোনো কোডই না জানেন, আপনার জীবনে আপনি যদি কোনো কোডই না জানেন, তাহলে আপনি এখন ওয়েবসাইট যে কোনো একটা সুন্দর আপনার মনের মতো ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। নো কোড প্ল্যাটফর্ম এগুলো হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো ওয়েবসাইট বানিয়ে ফেলা যায়। মানে আপনার মনের মতো ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এই নো কোড প্ল্যাটফর্মগুলো যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন। এগুলোর মাসিক আয় এখন দেখেন সব স্কিলের চেয়ে এই স্কিলের সবচেয়ে দাম বেশি, মানে গড় আয় বেশি। 1500 থেকে $5,000 পর্যন্ত এটার গড় আয়। যে টুলস এবং সিএমএস এগুলো আপনার শেখা প্রয়োজন যদি ওয়েবসাইট ডিজাইন কাস্টমাইজেশন স্কিল শিখতে চান। খুব সবচেয়ে জনপ্রিয় এখনও পর্যন্ত ওয়ার্ডপ্রেস 1 নম্বরে আছে। ওয়েবফ্লো, উইক্স, শপিফাই, এলিমেন্টর এগুলো প্রত্যেকটাতে এখন এআই ইন্টিগ্রেটেড আছে। আপনি জাস্ট এগুলো শিখে রাখলে হয়ে যাবে। আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এগুলো এই যে প্ল্যাটফর্ম এগুলো বলতেছি এখানে টুলস এবং সিএমএস, এগুলো সিএমএস বলে আর কি। এলিমেন্টর বাদে আর বাকিগুলোকে সিএমএস বলে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই বাকিগুলো শিখতে আপনার কোনো এখানে কোডিং জানার প্রয়োজন নেই। এখানে যে লিস্ট দিছি এই লিস্টের মধ্যে একটা তো আপনার কোডিংয়ের প্রয়োজন নাই। আপনি এগুলো সবগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এরপর আমরা দেখব চতুর্থ স্কিল, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। হাই ডিমান্ড, বর্তমানে একদম ট্রেন্ডিং যে স্কিলের মধ্যে একটা। এরপর একটা হচ্ছে লাস্ট। তাহলে এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং স্কিল। এটা
এই স্কিলটা কেন শিখবেন? এই যুগের সবচেয়ে বেশি ডিমান্ডেবল স্কিল হচ্ছে এটা বর্তমানে। আপনি এখন দেখতেছেন এআই কিভাবে দিন, দিন নতুন, নতুন কাজের সুযোগ করে দিচ্ছে। মানে আপনি যদি এখন যেকোনো আগে একসময় যে জিনিসটা আপনি ম্যানুয়ালি করতে হতো, মানুষকে করতে হবে। যেমন আমি ১ম এ আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিভিন্ন ডাটা এন্ট্রি, ছোটখাটো যেগুলো ওই রিপিটিটিভ কাজমূলক যে কাজগুলো ছিল এগুলো সবগুলো এখন এআই দিয়ে রিপ্লেস হয়ে গেছে। আপনি জাস্ট এআইকে বলে দেবেন কোনো রিসার্চ, কোনো স্ট্যাটিস্টিক্স, যত রকমের জানা প্রয়োজন আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং পারেন আপনি প্রায় যে কাজগুলো আপনার আগে ১০ ঘন্টা লাগতো আপনি সেগুলো ১০ মিনিটে করে ফেলতে পারবেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে সেই রকম একটা স্কিল। তো এটা নতুন ক্যারিয়ার এখন সুযোগ, হাই স্যালারি। আপনাকে এই স্কিলটা শিখতে বেশি সময় লাগবে না। এটা হচ্ছে আপনার ইংলিশে যদি একটু দক্ষতা থাকে আপনি এই স্কিলটা সহজেই শিখে ফেলতে পারবেন। এটার মার্কেট ডিমান্ড এই ইন্ডাস্ট্রি ২০২৫ সালের মধ্যে ৪০৭ বিলিয়ন মার্কিন ডলার হবে। তার মানে বুঝতে পারছেন কত তাড়াতাড়ি এই মার্কেটটা বৃদ্ধি হচ্ছে, কীরকম স্পিডে বৃদ্ধি হচ্ছে এটা। স্টার্ট আপ যে কোনো নতুন নতুন যে বিজনেসগুলো শুরু হচ্ছে এগুলোর মধ্যেও এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং খুবই জনপ্রিয় একটা স্কিল। এটা স্টার্ট আপ আপনাকে সহজে যে কোনো স্টার্ট আপ আপনি জব করতে পারবেন যদি এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং স্কিলটা যদি ভালো করে শিখতে পারেন। মাসিক গড়ায় ৩,০০০ থেকে ৮,০০০ মার্কিন ডলার এই স্কিল। এটা কোনো কঠিন টেকনিক্যাল স্কিল না, খুবই সহজ স্কিল যদি আপনি ইংলিশটা একটু ভালো করে পারেন। তাহলে এটার মধ্যে কী, কী জিনিসটা আপনার শিখতে হবে মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে? এআই মডেলগুলো বুঝতে হবে আপনাকে, GPT-4, ক্লাইড, যে মডেলগুলো বর্তমান মার্কেটে আছে মডেল, সব মডেল বুঝতে হবে কীভাবে কাজ করে, এই মডেলগুলোর ক্যাপাসিটি, এই মডেলগুলো কীভাবে কাজ করে এই জিনিসগুলো বুঝতে হবে। ফর্ম রাইটিং আপনার জন্য যে কোনো একটা সমস্যার জন্য সমাধানের ফর্ম রাইটিংটা জানতে হবে। কীভাবে ফর্ম লিখলে আপনাকে এআই সহজে সমাধানটা দিয়ে দিতে পারবে এই জিনিসটা জানতে হবে। কনটেক্সট ইঞ্জিনিয়ার আপনাকে কনটেক্সট বোঝাতে হবে। কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, আউটপুট অপটিমাইজেশন, একটা আউটপুট দিছে এআই, আপনাকে সেটাকে কীভাবে অপটিমাইজ করে আপনার মনের মতো করবেন সেগুলো জানতে হবে। ফাইন টিউনিং, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম, ফাইন টিউনিং। তো এইগুলো আমি আমার এই চ্যানেলে বা আমার ফেসবুক পেজে আমি পরবর্তীতে ভিডিও দিব প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের উপর। আপনারা এগুলো মিস না করতে চাইলে আমাদের সাথে থাকুন। তো এখন সর্বশেষ স্কিল, ৫ নম্বর এআই অটোমেশন। সবচেয়ে ডিমান্ডেবল স্কিল এটা, এআই অটোমেশন। বর্তমানে ট্রেন্ডিংয়ের উপর ট্রেন্ডিং এই স্কিলটা। আগামী ফিউচার হবে এই স্কিলের উপর, এআই অটোমেশন। কারণ প্রত্যেকটা জিনিস এখন অটোমেটেড হয়ে যাচ্ছে। এখন মানুষ আর আগের মতো হালামলের মতো ম্যানুয়ালি করতে চায় না কোনো কাজ। এখন সবগুলো সফটওয়্যারকে দিয়ে দিচ্ছে, সফটওয়্যারে করে ফেলতেছে যে কোনো কাজ। তাহলে ব্যবসা অটোমেশন, ধরুন আপনার মেসেঞ্জারে একটা আপনাকে সহজ উদাহরণ, ধরুন মেসেঞ্জারে এখন অটোমেটেড রিপ্লাই দেয়। এটা একটা সামান্য একটা মানে অটোমেশনের একটা নমুনা আপনাকে বলতেছি আর কি। মেসেঞ্জারে গেলে অনেক সময় অটো রিপ্লাই দিয়ে দেয়। কোনো একটা বিজনেসের মধ্যে আপনি যদি কোনো একটা জিজ্ঞেস করেন অটোমেটিক একটা রেসপন্স দিয়ে দেয়। এরকম আপনি প্রত্যেকটা কাজ বিজনেসের অর্ডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সকল কাজগুলো অটোমেশন, কাস্টমার সাপোর্ট সবগুলো এখন অটোমেটেডলি করা যায় এখন এআই এর মাধ্যমে। তো এটা হচ্ছে সময় এবং খরচ সাশ্রয়, আপনার সময়ও কম লাগবে এবং সময় দিতে হবে না, এবং ফিউচার টেকনোলজি হচ্ছে এটা হাই ডিমান্ড। এরপরে মার্কেট, এআই মার্কেট, অটোমেশন মার্কেট ২০২৫ সালে ১৯০ বিলিয়ন মার্কিন ডলার হবে। মানে বুঝতে পারতেছেন এটা কত। রোবোটিক্স প্রসেস অটোমেশন মাসিক গড় আয় ২৫০০ থেকে ৭,০০০, অর্থাৎ ২,৫০০ থেকে ৭,০০০ US ডলার গড় আয়। এই যে যারা পারে তাদের কোন কোন টুলসগুলো আপনার শিখতে হবে এই স্কিলের আন্ডারে? জেপিয়ার, মেক.কম, পাওয়ার অটোমেট, চ্যাটজিপিটি এবং আরও অন্যান্য যেগুলো নতুন নতুন আরও টুল মার্কেটে আসতেছে সেগুলো সম্পর্কে ধারণা রাখবেন। মূলত এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এখন এই মুহূর্তে, সেগুলো শিখে রাখবেন। আশা করি এই স্কিলগুলো, কোনো একটা স্কিল যদি আপনি শিখতে পারেন আপনার নিয়ে, এই স্কিল দিয়ে আপনি চাইলে যে কোনো ক্যারিয়ার দাঁড় করাতে পারেন অনলাইনে। তো ধন্যবাদ দেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন। আসসালামু আলাইকুম।